আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন, আর আমার পেজটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। সকালের খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছি, আর আজকে আমি বাচ্চাদের জন্য একটু চিকেন ফ্রাই করব বা চিকেন ভুনা করব। অনেকদিন বাচ্চারা চিকেন খেতে চাচ্ছে। আমার কাছে ব্রয়লার মুরগিটা তেমন একটা ভালো লাগে না, কিন্তু কি করব, বাচ্চারা একটু খেতে চায়। নরম যেহেতু, বাচ্চারা অন্যান্য শক্ত মুরগিগুলো চাবাতে পারে না। আসলে রান্না হচ্ছে একটা আর্ট, যে যেভাবে রান্না করুক না কেন বা ভিন্ন স্টাইলে রান্না করুক না কেন, খেতে কিন্তু এক একটা এক এক রকমই লাগে। আর আজকে আমি আপনাদের সাথে এই যে নতুন কড়াইটা আজকে রান্না করছি, সেই কড়াইটা রিভিউ শেয়ার করব। আজকে প্রথম আমি এই কড়াইটাতে রান্না করছি। এটা আমি গত 2-3 সপ্তাহ আগে নিয়েছিলাম। আমি বলেছিলাম আপনাদের সাথে রান্না করে এটা রিভিউটা শেয়ার করব। এই প্যানটা বা কড়াইটা যে নামে ডাকেন না কেন, এটা আসলে খুবই ভালো। এটা হচ্ছে একটা কিয়ামের কড়াই। এটা হচ্ছে প্রায় 28 cm এর মতো। এটা আমার কাছে 1000 টাকা রেখেছিল। আপনারা চাইলে এরকম একটা কড়াই আপনারা নিতে পারেন। এখানে 2-3 কেজি মাংস কিংবা রোস্ট খুব সুন্দরভাবে অনায়াসে রান্না করা যাবে। কিংবা আপনারা চাইলে এটাতে পোলাও, তারপর হচ্ছে বিরিয়ানি অনায়াসে রান্না করতে পারবেন। মাংসের কাজে রান্না করবেন বিষয়টা কিন্তু তা না। এর মাঝখানে আমি এখানে কিছু আলু দিয়ে নিয়েছি, যেহেতু আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে। আর দেখতে পাচ্ছেন আমার চিকেনের কালারটা খুব বেশি সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ। এরপর রান্না বান্না শেষ করে চলে গেলাম একটু ছাদ বাগানে। ছাদে গিয়েছি, আর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন ছাদের মধ্যে অনেকগুলো সেফতা ফল হয়েছে। আর এই গাছটা আমার হাজবেন্ড এনে দিয়েছিল তেগন্ড থেকে, মেবি। এটাতে খুব সুন্দরগুলো অনেকগুলো সেফতা ফল ধরেছে। আমার মা এগুলোকে খুব বেশি যত্ন করে। আপনারা যারা এরকম শহরে থাকেন, গাছ লাগানোর জন্য কোনো জায়গা পাচ্ছে না, আপনারা চাইলে ছাদের মধ্যে এভাবে টবে খুব সুন্দর করে গাছ লাগাতে পারেন। বিকেলবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে। যেহেতু আজকে রোজা রেখেছিলাম বৃহস্পতিবারে, তাই ভাবলাম একটু হালকা পাতলা নাস্তা করে নিব। আর সাথে ছিল এটা হচ্ছে প্যালন, প্রায় হচ্ছে ছোলার মতো দেখতে, আর কিছু পেঁয়াজ ভুনা করে নিচ্ছি। আমি বাসায় তৈরি করছি। আর হচ্ছে কিছু বেগুনি নিয়ে আসবো বাইরে থেকে। রোজার সময় কিংবা ইফতারিতে যে কোনো সময় এই ছোলা, পেঁয়াজু, বেগুনি এগুলো দিয়ে নাস্তা করতে আসলে খুবই ভালো লাগে। কিংবা এমনিতে যে কোনো সময় কিংবা বৃষ্টি মুখর দিনে। No fighting. No. চলে আসতে বলো, আইনকে বলো চলে আসতে। এই যে এখন আজান হচ্ছে, আমরা ইফতারিটাও করে নিব। আর হচ্ছে আমি সাথে চাও বানিয়ে নিয়েছিলাম, যেহেতু চা ছাড়া তো হবেই না। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আল্লাহ হাফেজ।